হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা গরমের আমাদের একটা বাড়ির প্রিয় গাছ, সেটা হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ আমরা বলে জানি। এবং এই অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের এই গরমে আমরা কি খাবার দেবো, কি পরিচর্যা করব, সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমার গাছটা কীরকমভাবে আমাদের গ্রোথ নিয়েছে এবং তার সাথে সাথে দেখুন ফুল, কত পরিমাণ ফুল ফুটছে। এই এত পরিমাণ ফুল পাওয়ার জন্যে আমাদের কি খাবার আমরা দেবো এই গরমে, তো সেইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার একটা অনুরোধ রইল। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করবেন, আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটা প্রেস করে রাখুন। তো আজকে আমি কী খাবার বা কী পরিচর্যা করবো, এই সময় আমাদের একটা করতে হবে কি, সব সময় এই গাছের মাটি একদম ওয়েল ড্রেনেজ মাটি বানাতে হবে আমাদের। যারা নতুন লাগাচ্ছেন তাদের জন্য বলছি, যারা পুরনো করছেন তারা তো জানেনই কীরকম মাটি বানাতে হবে। এই গাছের জন্য মাটি একটা খুব সুন্দরভাবে আপনাকে ওয়েল ড্রেনেজ মাটি বানাতে হবে। সেটা হচ্ছে 50% গার্ডেন সয়েল নেবেন, 30% নেবেন আপনি হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর 20% বালি। এই দিয়ে যদি আপনি মাটিটা তৈরি করেন তাহলে আপনার ওয়েল ড্রেনেজ একটা মাটি তৈরি হবে। আর এরকম মাটিতে যদি আপনি গাছ লাগান তাহলে গাছের গ্রোথ যেমন হবে, সুন্দর হবে গাছের হেলথ। তো এই টোটাল এবার হচ্ছে কী খাবার দেবো আমরা। তো কী খাবারটা আমরা, তো যখন মাটি তৈরি করবো তার সঙ্গে আমরা কোনো রকম খাবার কিন্তু আমরা এর মধ্যে দেবো না। গাছ প্রতিস্থাপনের মিনিমাম 20 থেকে 25 দিন বা 1 মাস পর আমরা গাছে খাবার প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে মাটিতে। আর লিকুইড খাবার আপনি দিতেই পারেন, কিন্তু আমার অনেক লিকুইড খাবারই আছে, আপনারা দেখে নিতে পারেন। যদি লিকুইড খাবার যদি গাছে দেন তো তাতে আরও বেশি হেলদি হবে, কেননা লিকুইড খাবার গাছ কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। তো আজকে আমি লিকুইড খাবার দিচ্ছি না, কেননা আমি 15 দিন লিকুইড খাবার, মানে 15 দিন অন্তর যে খাবারগুলো আমি প্রদান করি, 15 দিনে আমি যখন আমার বাগানের সমস্ত গাছকে যে খাবারটা, লিকুইড খাবারটা প্রদান করি, সেটাও কিন্তু আমি অপরাজিতা গাছ বা নীলকণ্ঠ গাছেও কিন্তু আমি প্রয়োগ করি। তো আজকে আমি একটা মাটিতে খাবার দেবো। তো সেই মাটিতে কী খাবার দেবো সেটা হচ্ছে 15 দিনে গ্যাপে। তো এবার আরেকটা হচ্ছে, এই সময় আপনাকে কিন্তু গাছকে, এই গরমের সময় আপনাকে গাছকে সকাল বিকেল কিন্তু ঠান্ডা জলে একটা স্প্রে করতে হবে। যদি আপনি সকাল বিকেল ঠান্ডা জলে স্প্রে করেন তাহলে আপনার গাছের পাতা কিন্তু এত সুন্দর হবে। গাছের পাতাই বলে দেবে আপনার গাছ কতটা হেলদি আছে। দেখতেই পাচ্ছেন কোনো হলুদ হলুদ পাতা নেই, কোনো রকম পাতা কুঁকড়ে নেই, মানে গাছ পুরো একদম সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর একটা যদি সুন্দর মাচা তৈরি করে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন আজকে আমি দেখে নেবো কী খাবারটা দিচ্ছি এই সময় দাঁড়িয়ে। তো 15 দিন অন্তর আপনি লিকুইড খাবার দিন, আর 15 দিনের মাথায় একটা মাটিতে আপনি এটা খাবার দিতে পারেন। আর অবশ্যই একটা অনুখাদ্য আপনাকে স্প্রে করতে হবে, সেটা আপনার কাছে যার কাছে যেরকম আছে। তো আপনারা সেরকম, যার কাছে যেরকম আছে সে সেরকমভাবেই স্প্রে করবেন। যদি বায়োভিটেক্স থাকে বায়োভিটেক্স, বা অন্য কার কাছে, আমি বায়োভিটেক্স ইউজ করছি, আমার খুব ভালো রেজাল্ট দেয়। তো তার জন্য আমি বায়োভিটেক্সটা আপনাকে আমি ব্যবহার করলাম। যদি আপনাদের কাছে না থাকে, যদি আপনাদের কাছে অন্য কোনো প্রোডাক্ট থাকে, সেটাও আপনি কিন্তু দিতে পারেন। তো চলুন দেখে নিই এবার কী খাবার আমার মাটিতে প্রয়োগ করছি। মাটিতে খাবার প্রয়োগ করার আগে আমাদের করতে হবে কি, এই যে চারদিকে মাটিটা আমাদের খুব সুন্দর করে একটুখানি খুঁড়ে নিতে হবে। একদম খুঁড়ে নিয়ে আমি একদম এরকম যে একটা মাচা বানিয়েছিলাম, তো এরকমভাবে আপনাকে পুরো মাটিটা চারদিক দিয়ে এরকমভাবে খুঁড়ে আপনাকে একটা নালা মতো তৈরি করে নিতে হবে। দেখছেন আমার একদম ওয়েল ড্রেনেজ মাটি। আর আমি একটা করি কি, মাঝে 15 দিন অন্তর বা 20 দিন অন্তর আমি করি, ওই যে আমাদের ডিমের খোলা আমরা থাকে আমাদের কাছে, যেটা এক্সেল বলি আমরা, আমরা যে ডিম বাড়িতে খাই, সেই ডিমের খোলাটা আমরা করি কি এর মধ্যে আমি দিয়ে দিই। তাতে কী হয়, তো গাছে যে ক্যালসিয়ামের যেটা ভাবটা থাকে সেটাও কিন্তু কমে যায়, যাতে ক্যালসিয়ামের অভাবটা না হয়। তো এইরকমভাবে একদম সুন্দর ওয়েল ড্রেনেজ মাটি আপনি একদম বানিয়ে নেবেন, যেরকম মাটি বললাম। তারপর আমরা এরকমভাবে নালা মতন একটা তৈরি করে নেব। তো এইবার আমরা করবো কি, এই গাছটা খাবারটা আমরা কী দিচ্ছি, খাবারটা বলতে এই দেখুন কী কী রেখেছি আমি। প্রথমে যদি আমি এদিক থেকে শুরু করি, এটা নিচে হচ্ছে সিং ছাঁচা। তো আপনি যান খাবার নেবেন না কেন, নেবেন 1 চামচ 8 থেকে 10 ইঞ্চি টবের জন্যে। তো এইখানে রেখেছি আমি সিং চাঁচা। তারপর একটা রেখেছি হচ্ছে লেদার মিল। আপনাদের কাছে এইটা যদি আপনারা কেউ ম্যানেজ করতে পারেন তো দেবেন, যদি না থাকে কোনো দরকার নেই, মানে দিতেই হবে তার কোনো মানে নেই, নাও দিতে পারে। যদি থাকে তো অবশ্যই দেবেন। তারপর এখানে রেখেছি ডিএপি দানা রেখেছি হচ্ছে আপনার এখানে
আমি রেখেছি হচ্ছে 10টা দানা রেখেছি, কারণ আমার 10 ইঞ্চি টব আছে। 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য আপনি 10টা দানা দিতে পারেন। তো তারপর রেখেছি হচ্ছে হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো নেবেন 1 চামচ, যাই নেবেন না কেন নেবেন 1 চামচ। এখানে রেখেছি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট তো জানেন কী কাজ করে, পাতার সবুজ ভাবকে ফিরিয়ে আনবে, পাতায় কোনো রকম দাগ ছোপ করতে দেবে না, গাছের হেলদি রাখবে গাছকে। তো ম্যাগনেসিয়াম সালফেট দেবেন 1 চামচ। এখানে রেখেছি মিডোটে পটাশ। মিডোটে পটাশ নেবেন হচ্ছে 1 চামচ। যদি আমাদের কাছে এসওপি থাকে, এটা এমওপি, যদি এসওপি থাকে সেটাও আমরা দিতে পারি, সেটাও নেবেন 1 চামচ, যেটা আমরা 0050 হিসেবে বাজারে দিকে থাকি। তো তারপরে রেখেছি হচ্ছে নিমখোল। নিমখোল নেবেন 1 চামচ। এইখানে রেখেছি হচ্ছে আমি বাদাম খোল রেখেছি, কেন গরমকাল তো আমি চাই না যে সর্ষে খোল দিয়ে, সর্ষে খোলে প্রচণ্ড পরিমাণে হিট হয়। তো আমরা যদি সর্ষে খোল থাকে, তো বাদাম খোল যদি না থাকে তো আপনি সর্ষে খোল দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আমি এখানে রেখেছি 1 চামচ বাদাম খোল, আপনারা দেবেন হাফ চামচ সর্ষের খোল। তো এই হচ্ছে টোটাল উপাদান। এই টোটাল উপাদানটা আমরা সুন্দর করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য। এই খাবারটা আমরা 15 দিনে গ্যাপে দেবো। আর এটা যদি আমরা 1 তারিখে খাবারটা প্রদান করি, তাহলে ঠিক তার 15 দিন পর একটা লিকুইড খাবার দেবো। আর ঠিক তার 15 দিন মাথায় এই খাবারটা দেবো আবার, কেননা এই খাবারটা মোটামুটি ডিকম্পোস্ট হতে 15 দিন সময় লেগেই যাবে। তো যখন আমি এই খাবারটা গাছ নেবে, তারপর আমাদের একটা লিকুইড খাবার পড়ে যাবে। আবার নেক্সট যখন 15 দিনের মাথায় যখন আবার একটা খাবারটা দেবো, তখন ঠিক তার 15 দিন পরে এই খাবারটা গাছ নিতে থাকবে। তো এরমভাবে আপনি অল্টারনেটভাবে খাবারটা দিতে পারেন। আর সকাল বিকেল যেটা বললাম, গাছকে অবশ্যই এখন যা গরম, আপনাকে চান একটু করাতেই হবে। এবার আমরা এই খাবারটা করবো কি, একদম সাইড বরাবর আমরা এরমভাবে দিয়ে দেবো। সুন্দর করে সাইড বরাবর একদম এরকম খাবারটা আপনারা দিয়ে দেবেন। সাইড বরাবর একদম এরকম খাবারটা আপনারা দিয়ে দেবেন। তারপর আমরা মাটিটা করবো কি, এরকমভাবে চারদিকে ছড়িয়ে দেবো। আর খাবার দেওয়ার পর দিতে হবে জল। টব ভর্তি করে একদম আপনি জল দিয়ে দেবেন। তো চলুন এইভাবেই আপনারা পরিচর্যা করতে থাকুন, তাহলে আপনাদের গাছও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে, যেমন আমার গাছে তো ফুটেইছে। তো চলুন, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তার উত্তর আমি দিয়ে দেবো। তো চলুন আজকে এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল।